নমস্কার, আমি মিঠু। মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত, সবাইকে সুপ্রভাত জানিয়ে খুব সকাল সকাল একটা ব্লগ শুরু করলাম। দেখো এখন বাজে 4:49। আমি ভেবেছিলাম এগুলো দেখাবো না, কিন্তু কি বলো তো, আমিও না এই নিয়ে মানসিক অশান্তিতে আছি। মানে ঠিক 4টের সময় আমার ঘুমটা ভেঙে যায়, একটা টেনশানটা কিন্তু ফুলের না। টেনশানটা আমি ফুল বাজার থেকেও কিনে এনেই পুজো করতে পারে। টেনশানটা কি, এরা নতুন করে একটা অশান্তি করতে চাইছে, এটার টেনশান। দেখো কখনো 4:49, কখনো 4:30 পর। আর এটা হচ্ছে রবিবারের ভিডিও, আজকে একটু দেরিতে, এটাই 5:20 নাগাদ। কি সুন্দর করে দেখো, মানে ওর হাজব্যান্ড যেদিনকে তোলে, আর একটা জিনিস বলি, ওর হাজব্যান্ড যেদিনকে তোলে উনি কিন্তু পুরো ফুলটা নেন না, ওই পাশে খানিকটা ফুল আমার জন্য রেখে দেন। এই মহিলা কি করে, যেই ওর হাজব্যান্ড হাঁটতে বেরিয়ে যায়, পুরো ফুলটাকে, মানে ওর হাজব্যান্ড জানতেও পারে না, সেই ফুলটুকুও যেটুকু রেখে দেন গাছে এসে তুলে নিয়ে যায়। মানে এটা এত অসভ্য, কি বলবো, মানে চরম অসভ্য, মানে চূড়ান্ত পর্যায়ে আর কি। দেখো এই পাশে তুললো, এবার ওই দিকে চলে গেছে, গিয়ে মনের আনন্দে নিশ্চিন্তে পুরো ফুলগুলোকে তুলছে। একবারও মনে হয় না যে গাছটা তো, ফ্ল্যাটে তো আরও একটা লোক আছে, গাছটা তো ওই দেখাশোনা করে, বা ও পুঁতেছে, বা ও যত্ন করে, জল দেয়, জায়গাটা ওরাই পরিষ্কার করে, ওর মনে একবারও আসে না। নির্লজ্জ বেহায়ার মতো দেখো গাছটাকে পুরো ফুলগুলোকে তুলে নিয়ে চলে গেল। এটা রোজ করছে। আমি এই যে হাসনাবাদ গেছিলাম, সেখান থেকে আসার পরে রোজ করছে। তার আগে তো সদ্য ফুল ফোটা শুরু হয়েছিল, আমি 2-4টে করে নিয়ে গাছে রেখে দিতাম। আমি কখনোই গাছ ফাঁকা করে ফুল নিতে ভালোবাসি না, মানে কষ্ট হয়, মানে সত্যি কথা। মানে যার জন্যে না আমার কি হচ্ছে, রোজ 4টের সময় ঘুম ভেঙে যাচ্ছে, এই এক টেনশান। ওই যে বললাম টেনশান কিন্তু ফুলের না, যে এইভাবে বদমাইশি শুরু করেছে, মানে শান্তিতে থাকতে দেবে না, এই নিয়েই ও অশান্তি করবে। এটাই আমি এক টেনশানে পড়ে গেছি। আমার হাজব্যান্ড বকাবকি করছে, বলছে তুমি কি রাতে ঘুমাও না? আমি বলছি না গো, এটা কি একটা অশান্তির সূত্রপাত হচ্ছে, ও করছে আর কি, অশান্তি ও জেনে শুনে করছে। এবং আমি ভোরবেলায় উঠে কিন্তু আমাদের বারান্দার দরজা, তারপরে জানলা খুলে দিই, মানে মেন দরজা না, বারান্দা থেকে ভেতরে ঢোকার যে দরজাটা রাত্রে বন্ধ থাকে সেটা খুলে দিই, জানলাগুলোকে খুলে দিই, যাতে ও বুঝতে পারে এই ঘরে লোক থাকে। আমি চাই ও পুজোর ফুল নিক, কিন্তু এইভাবে বদমাইশি করে না। যার জন্যে সকাল সকাল উঠে পড়েছিলাম। ওই তো তারপরে কি আর ঘুম হয় বলো? আর মাথার মধ্যে একটা চিন্তা ঢুকে গেছে। আমি একাই আগে চাটা করে খেয়ে নিয়েছিলাম, তারপর ওর বাবা আসলো, আর ও চাটা খেয়ে আমি বললাম কাজকর্ম করি, না হলে না মাথার মধ্যে মানে কি বলবো, এই ঘুরতে থাকবে। আর এই সকালবেলা দেখো কাজকর্ম করতে গিয়ে দরদর করে ঘামছি। আমার চা হয়ে গেছিলো, ওর বাবাকেও করে দিলাম, ওর বাবাও খেয়ে নিল। আর কতটা চায়ের লিকার জমেছে, যেহেতু আমরা চিনি ছাড়া চা খাই, তো চায়ের লিকারটা একটা বাটিতে জমিয়ে রাখছি। হচ্ছে আমি শুনেছি চায়ের লিকার দিলে ভালো গাছ হয়, জানি না আদৌ কথাটা সত্যি কিনা। তা একটা বাটিতে বেশ কয়েকদিনের জমানো আছে, এটা ওই যেখানে ফলের খোসাগুলো ফেলি সেখানেই রেখে দেবো। তা মানে এই চোর ধরার চক্করে না ভোর রাতে আবার ঘুম ভেঙে যাচ্ছে, ঠিক মতন ঘুম হচ্ছে না, সত্যি কথা। মানে ভয়ে আছে কি নতুন আবার কি অশান্তি শুরু হলো। আর ওর বর তো পাগল, উনি আবার কি করতেন, একদম 5তলায় ছাদে একটা কল আছে, সেই ফ্ল্যাটের ছাদের কল থেকে উনি এই গাছটাতে জল ঢালতেন। ভাবতে পারছেন কোনো সুস্থ মানুষ করে? একদম 5তলার ছাদ থেকে ওপর থেকে জল। এবার ওইটাও আবার হয়তো করা শুরু করবে, এই ভয়টাই আমি পাচ্ছি। তারপরে দেখো একটা 10 টাকার জিনিস কত কাজের হয়, এটা ট্রেন থেকে কিনেছিলাম। আমার এই ঘরে যখন ভিডিওগুলো করি না, ওটার উপরে রেখেই করি। ওই ঘরে তো একটা ট্রাইপড আছে, সেটা তো মানে কি বলবো ভেঙে গেছে, গার্ডার দিয়ে জোড়াতালি দিয়ে কাজে লাগাচ্ছি। কারণ সত্যি বলছি, এই ফোনটা কিনেও যেন আমি ভুল করলাম। নতুন ফোনটা আমার ভিডিও করার প্রতি উৎসাহ কমে গেছে বলতে মানে করেই যাচ্ছে, আর কত ধৈর্য ধরবো বলো? ওই 20টা 30টা 40টা ভিউজ হয়, এই এত খাটাখাটনি করে রাত 12টার আগে কোনো দিনই শুতে পারি না, এত সংসারের কাজ করে। সত্যি তাই, মানে আমি ভাবছি যে বন্ধই করে দেব, যদি কোনো ইউটিউবার পাই যে আমাকে হেল্প করতে পারে। হেল্প বলতে আমি না কখনো কারোর পা ধরে লেজ ধরে আমি উপরে উঠতে চাই না, আমার ভুলগুলো ধরতে চাই। আমার নিশ্চয়ই কোথাও ভুল আছে, এই যে
কিওয়ার্ড বলো, ট্যাগ বলো, অনেক ব্যাপার আছে, তো কোথাও আমার একটা ভুল আছে বা এই চ্যানেল খোলার সময় কিছু একটা ভুল আছে যার জন্য আমি এগোতে পারছি না। না হলে মানে কি বলবো, মানে সিলভার প্লে বাটন তো এখন মুড়ি মুড়কির মতন, মানে নোংরা ভিডিও করে তাদের ঘরে সিলভার প্লে বাটন রাখার জায়গা নেই। কারা দেখে, অবাক হয়ে যাচ্ছে। আর আমার ভিডিও 100টা লোকেও দেখে না, এটা আমার একটা কি বলবো, একটা দুঃখের জায়গা। তারপরে দেখো ওর বাবা বলল যে দুধ চিড়ে কলাই দাও, তা আগের দিন ছেলে খেয়েছে, আজকে আর খাবে না। মেখে হচ্ছে 2টো কলা দিয়ে মেখে, বেশি করে দই দিয়ে মেখে আমিও খেয়ে নিলাম। খাওয়ার পরে ওর বাবাকে এই সামনেই দোকান আছে, চিকেনের দোকান, ওখান থেকে চিকেন আনতে পাঠালাম। ততক্ষণে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ওর বাবাই বেশ কয়েকদিন ধরে মুছে দেয়। ওই জবের থেকে আমার শ্বশুরবাড়ি হাসনাবাদ পুজো থেকে এসেছি না, আমার বলছি না পাটা মানে পা ফোলা কমেছে, হাঁটুটা ফোলা কমেনি, তখন থেকে ওর বাবা ঘরটা মুছে দেয়। এবার যখন ঘরটা ঝাড় দিচ্ছিলাম তখনই ফল আলা যাচ্ছিলো। কালকে রাত্রিবেলায় বাজারে তরমুজ পাইনি, যে দোকান থেকে ফল নিই, এবার ওই তরমুজ নিলাম, নাহলে ফল অনেক আছে, আঙুর আছে, কলা আছে, মুসম্বি লেবু আছে বলে শুধু তরমুজটা নিলাম। তা ওই 3 কিলো কতটা বললো হয়েছে। আর তরমুজ আমার ভীষণ প্রিয়। তারপর দেখো এই যে এখন আদা রসুন পেঁয়াজ রসুন সব কাটবো। এই কী করি, ছোট্ট একটা ফ্যান আছে, এই ফ্যানটাকে চালিয়ে দিই যখন গ্যাস মানে বন্ধ থাকে। গ্যাস যখন রান্না করতে করতে কাটাকাটি করি তখন তো আর ফ্যানটা চালাতে পারি না, কাটাকাটি করে নিলাম। আর এখানে ছেলে বসে আছে, ওকে ম্যাগি দেব। ওর বাবা একটু ছেলের পড়াশোনা নিয়েই ট্যাবে একটু কাজকর্ম করছিল। আর এই যে বাড়ি থাকলে না বা দরজাটা খুলে রাখে ওর বাবা, এত গরম লাগে আমার, মানে কি বলবো, অস্বস্তি হয়। ওর বাবার সঙ্গে আমি ঝগড়া করি এই নিয়ে, সব দরজা জানলা খুলে দেবে। এবার দেখো সব কেটে নিয়েছি, গাজর, বিনস, ক্যাপসিকাম, আলু, এদিকে আদা পেঁয়াজ রসুন টমেটো সব কেটে নিয়েছি। এবার টক দই দিয়ে, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে, একটু ধনে গুঁড়ো দিয়ে, কাঁচা সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে ঘন্টাখানিক রেখে দেবো। আর বাসমতি চালটা ভিজিয়ে রেখেছি। আধা ঘন্টা পর জল ছড়িয়ে নিয়েছি। ঝটপট আগে রান্নাটা করে নিই, তারপর চান করব। আর সত্যি তাই, যেদিনকে মানে রান্না সকাল সকাল করে নিই কম কষ্ট হয়। যত বেলা বাড়ে না রান্না করতে যেন মনে হয় যেন কি বলবো, খুব কষ্ট হয়। তাও তো দেখো আমার রান্নার চাপ সত্যি খুব কম। মানে অন্য বাড়িতে আছে, অনেকেই আছে, অনেক বাড়িতেই যে 5-6 পদ না হলে খাওয়া হয় না, সেই কষ্টটা আমার নেই। মিথ্যা কথা বলবো না, আমার হাজবেন্ডের খাওয়ার কোনো মানে কি বলবো, বেশি পদ হলেই বরঞ্চ বকাবকি করে আমাকে যে কি দরকার। ওই জন্য না ফ্রায়েড রাইস আর মাংসটা করছি কেন, গত রবিবারেও করেছিলাম। আমি এমনিই চিকেন খেতে চাই না, আগেও তোমরা দেখেছো চিকেন করলে আমার জন্য মাছ করি। এবার ওই মাছ মাংস ভাত আবার হচ্ছে একটুখানি ডাল করতে হবে, এত পদের থেকে ফ্রায়েড রাইস আর মাংস, ওর বাবাও তো মাংস খুব একটা খেতে চায় না, ওই আলু একটা 2 টুকরো মাংস একটু ঝোল দিলে খুশি মনে খেয়ে নেবে, আমিও তাই, যেহেতু আমার ফ্রায়েড রাইস খুব ভালো লাগে। মাংস না হলেও আলু দিয়েও আমার ভাল লাগে। আর যেহেতু টক দই দিয়ে মাংসটা একটু বেশি করে টক দই দিয়ে টক ঝাল ঝাল করছি তো ভালো লাগে মাংসটা, না হলে এখন আমার চিকেন খেতেই ইচ্ছা করে না। দেখো তো মানে আমি মাছই বেশি কিনি, চিকেন খুব কম খাই। আর এটা করছি কেন, এটা করতে রাতে তাহলে আমার রুটি করতে হচ্ছে না, রুটি করাও ভীষণ কষ্ট, রাইস দিয়েই রাত্রেও খাওয়া হয়ে যাবে। একটু বেশি করেই করে রাখলে, কিন্তু বেশিটা মানে একটু বেশিই হয়ে গেছে। মানে দুপুরে খাওয়ার পরেও দেখলাম ওর বাবা তো একটুখানি খায়, খাওয়ার পরে দেখলাম অনেকটা, তা খানিকটা কি করব রাতের জন্য রেখে এই অল্প খানিকটা ফ্রিজে রেখে দেবো, কালকে ছেলে একটু খাবে আমি একটু খেয়ে নেব। তারপর দেখো বিকালবেলা ওর বাবাকে বললাম একটুখানি গঙ্গায় চলো, কয়েকদিন ধরে ভাবছিলাম গঙ্গায় যাব, কিন্তু সে সময় আর হচ্ছে না। তারপর গরম, এই একটা দিন ছুটি, ওর বাবা যেতেও চায় না, তা প্রায় 5:45 নাগাদ বেরিয়েছি। এবার যেতে যেতে দেখছি খুব গান চালিয়ে চালিয়ে যাচ্ছে, জানি না এটা কিসের, বিয়ে বাড়িরও হতে পারে, হয়তো বিয়েই হবে। সব হলুদ হলুদ শাড়ি পরা দেখছি, ভালো লাগলো, ব্যান্ড পার্টি বাজিয়ে গান বাজিয়ে নাচতে নাচতে যাচ্ছে। এরপর তোমরা যারা আমার ভিডিও দেখো জানো তো যে এই রাস্তাটা দিয়ে যেতে আমার খুব ভালো লাগে। এক হচ্ছে এই যে মেঠো রাস্তা, আর পাশে এরকম ফাঁকা জমিতে সবুজ দেখতে পাই আর কি, সবুজ মেঠো রাস্তা,
আমার ভীষণ ভালো লাগে। বলি না, আমার জীবনে কোনো অতৃপ্তি নেই যে আমি কিছু পাইনি, সব পেয়েছি। কিন্তু আমার খুব ইচ্ছা, জানো তো, মাঠের মাঝখানে আমার একটা বাড়ি হবে, স্বপ্ন বলতে পারো না, ওটা আমার একটা স্বপ্ন। ছোট বাড়ি, বড় বাড়ি না। তা যাই হোক, ওটা নিয়ে আর ভেবে লাভ নেই, যেটা পাই না সেটা ভাবতে নেই। এরপর বাসন্তী পুজোতে না কিছু প্রসাদ আনা হয়েছিল, পুজো টুজো দেওয়া হয়েছিল, মিষ্টি বাতাসা। এবার আসার পরেই তো আমার বমি পায়খানা হয়েছিল, দুদিন তো আমি বিছানাতেই শুয়েছিলাম কোনো রকমের, ছেলের জন্য একটু রান্নাবাড়ি করে। এবার ওগুলো প্রসাদটা না ফ্রিজে ছিল, ওদেরকে একটু একটু দিয়ে এবার সেটা আর খাওয়া হয় না। মিষ্টি তো আমার ঘরে কেউ খায় না, আমিই খাই। ওই তারপরে পুজোর আরও ধূপকাঠি, প্যাকেট অনেক কিছু ফুল টুল ছিল, সেগুলোই ফেলে দিলাম। দিয়ে গঙ্গা জল অল্প ছিল, তা গঙ্গা জল নিতে আসলাম, মানে ঘরের গঙ্গা জলও ফুরিয়ে আসছিল। তারপরে মাথায় একটু জল ছিটিয়ে পাটা ধুয়ে কি ভালো যে লাগছিল বিকালবেলাটা, কি বলবো। দেখো এত সুন্দর লাগছিল। আমি বলছি না যে আমি কিন্তু মানে খুব বড় জায়গায়, বড় হোটেল, বড় রেস্টুরেন্টে আমি যেতে একদম পছন্দ করি না। আমার হাজব্যান্ডকেও বলি যে মাঝে মাঝে আমাকে এরকম শান্ত নিরিবিলি জায়গায় কিছুক্ষণ নিয়ে যাও, আমি খুব খুশি হব। আমি ওই অনেক বড় ওই সব জায়গায় আমার ভালো লাগে না। তারপর দেখো, এই উপরেই একটা নৌকা ছিল, বোধহয় মাটি নিয়ে আসছে বয়ে বয়ে, সেরকমই দেখে মনে হলো। আর ওপাশটা হচ্ছে ত্রিবেণীর ঘাট, ওখানেই শ্মশান আছে। যতবার এসছি ততবার মানে কত মানুষ চলে যায়, তার যে শেষ সময়ের হরিবোল আর কি, যেটা বোল দেওয়া হয় সেটা শুনতে পায়। তা আজকে সেই বোলটা আমার কানে আসলো না, না হলে গঙ্গায় আসলে সেই বোলটা আমার কানে আসে। এরপর দেখো দুজনেই পণ্ডিত। নতুন ফোনটা না এখনও আমি ভালো করে ইউজ করতে শিখিনি। ফ্রন্ট ক্যামেরায় যখন করছি সেই মুখটা, এটা তো তাও আমার হাজব্যান্ড দেখিয়ে দিল যে ফিল্টার করা, সেই মুখটা কি বিচ্ছিরি আসছিল, কালো ঠোঁটগুলো, বিড়ি খাওয়া যারা খায় তো সে কেমন হয় না, দু একটা মহিলাদেরও দেখবে ঠোঁট দেখলেই বোঝা যায়, ঠোঁট আর দাঁতগুলো কালো কালো। আমার মুখটা ওরম আসছিল। এবার দুজনেই পণ্ডিত তো, যে দেখছিলাম ফ্রন্ট ক্যামেরা, ওই জন্য দেখো আমি নতুন ফোনে কিন্তু ফ্রন্ট ক্যামেরায় আমাকে দেখায় না, মানে এখনও আমি আয়ত্ত করতে পারিনি ফোনটা। তাই দুই পণ্ডিত মিলে একটু চেষ্টা করলাম যে ছবিটা ভালো আনতে পারি কি না। ওর বাবাও বুঝতে পারছিল না, তা আমাকে বললো বাড়ি গিয়ে ইউটিউবে সার্চ করে দেখো এই ফোনের ফাংশন কি আছে, কি করে করতে হয়। তারপরে খানিকক্ষণ ঘোরাঘুরি করলাম, করে এই দেখো যেখানে কুম্ভ মেলা হয় সেখানে, এই যে যখন বাসন্তী পুজো হয়েছিল এখানে গঙ্গা পুজোও হয়েছিল। এখানে না পুজো পাঠ লেগেই আছে। এই মন্দিরে তো রাধাকৃষ্ণর মন্দির, ভেবেছিলাম ভিতরে যাব, তা ভাবলাম আজকে মাছ মাংস খেয়েছি, যদিও জামা কাপড়টা ধোয়া, কিন্তু আর যেতে ইচ্ছা করলো না। এরপর এই পাঁপড়গুলো তো আমার খুব ভালো লাগে, এই পাঁপড়গুলো দেখলেই আমি কিনি, আর ঝুরি ভাজা আর ওই পাঁপড়টা নিলাম, নিয়ে বেশ মনটা খুশি হয়ে গেল। আনন্দ করতে করতে বাড়ি চলে আসলাম। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যারা আমার পাশে আছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই এভাবেই আমার পাশে থেকো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।